সকালের নরম আলোয় ক্যালাঙ্গেট বিচকে বিদায় জানিয়ে শুরু করছি আজকে গোয়া সিরিজের চতুর্থ দিন। আজকের গন্তব্য নর্থ গোয়ার একদম নর্দার্ন পার্ট মর্জিন। সেখানে খুঁজে বের করব কিছু হিডেন স্পটস। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ট্রাভেল ব্লগ। প্রথমেই পৌঁছে গেলাম সিওলিম ব্রিজ ভিউ পয়েন্টে। এটা কোনো ফেমাস টুরিস্ট স্পট নয়, কিন্তু এটাকে হিডেন জেমস বললেই চলে। সিওলিম ব্রিজ থেকে লেফট সাইডের গলি দিয়ে চলে গেলেই পৌঁছে যাবেন এই জায়গাতে। নিরিবিলি শান্তশিষ্ট একটা সুন্দর রাস্তা, বিকেলের জন্য সময় কাটানোর একটা পারফেক্ট স্পট। আমরা চলে এসেছি নর্থ গোয়ার নর্দার্ন পার্টে। আমরা মর্জিমে স্টে করছি, তো ওখানে লাগেজ রেখে এখন আমরা চলে এসেছি সাইট সিন করতে। আর একটা সুন্দর দেখে হিডেন বিচের আপনাদের সন্ধ্যা দিচ্ছি, সেটা হচ্ছে উড্ডু বিচ। উড্ডু বিচ আসতে বেশি সময় লাগলো না আমাদের, আমরা স্কুটি রেট নিয়েছিলাম। তো এখানে এসে দেখছি এই বিচটা এতটাই সুন্দর। এখানে একটা বাঁধানো রাস্তা করা রয়েছে, তো আপনারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পুরো বিচটাকেই কভার করতে পারবেন। আর এছাড়া মাঝে মাঝে বিচে যাওয়ার মতন জায়গা করা আছে, যেমন এই একটা জায়গা। আর এখানে কায়াকিং করারও একটা ব্যবস্থা করা রয়েছে। এখন যদিও কায়াকিংটা আমার মনে হয় বন্ধ রয়েছে, বাট এখানে কায়াকিং করা যায়। আর এই বিচটাতে একটা বিশেষত্ব আমার যেটা মনে হয়েছে, যে এই বিচটা খুবই শান্তশিষ্ট, বেশি একদমই ক্রাউড নেই। এখন ঘড়িতে বাজে 12:30, তো সেই অনুযায়ী ক্রাউড একদমই নেই। তো আপনারা যারা একটু নিরিবিলি বিচ পছন্দ করেন, এখানে এসে একটু সময় কাটাতে পারবেন। বিচটা ভালো, সমুদ্রের স্রোতটাও খুব কমের মধ্যেই রয়েছে, তো সুন্দর পা ভেজাতে পারবেন। আর আসার পথে আমরা এখানে দেখলাম যে এখানে একটা স্পাইস হোটেল টাইপেরও রয়েছে, যেখানে আপনারা লোকাল কুজিনগুলো ট্রাই করতে পারবেন, তো সেটাও করে যেতে পারেন। তো এখানে আপনারা চাইলে লাঞ্চটাও সেরে নিতে পারবেন। তো যদি আপনারা ভাবেন যে গোয়াতে এসে কোনো শুধুমাত্র ফেমাস স্পটগুলো, ক্রাউডেড স্পটগুলো ছাড়া কোনো অন্য জায়গায় ঘুরবেন, তার মধ্যে একটা আমি এখানে সন্ধান দিলাম, উড্ডু বিচ। তো চেষ্টা করব আরও কিছু এরকম হিডেন জেমসগুলোকে দিয়ে যাওয়ার। এই গোয়ান স্পাইস যেটার কথা বলছিলাম, যেটা উড্ডু বিচের পাশেই আছে, তো এই রেস্টুরেন্টটাতে এসে আপনারা খেতে পারেন। তো এখানে মোটামুটি ভালোই ভিড় যা দেখছি, তো মানে আশা করা যাচ্ছে যে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালোই হবে, যেহেতু এত লোক দেখতে পাচ্ছি এখানে। অ্যাটমসফিয়ারটাও বেশ সুন্দর। সুন্দর বিচের সামনে থেকে যদি আপনারা মানে আপনাদের নিজস্ব লাঞ্চটা করতে চান, তাহলে এখানে এসে সত্যি করতে পারেন, খুবই সুন্দর লাগবে ভাইবটা। পুরো উড্ডু বিচের একদম সমুদ্রের সামনে বসে খাওয়া খেতে খেতে একটা সুন্দর লাঞ্চ এক্সপিরিয়েন্স করতে পারবেন এই উড্ডু বিচের সামনে এসে এই গোয়ান স্পাইসে। আমি আজকে দুপুরে মেনুতে নিয়েছি গোয়ান স্পেশাল থালি। তো এই থালিতে রয়েছে ভাত, কারি, শামুক, ক্র্যাব মশালা, লাউ, সালাড, একটা সস টাইপের দিয়েছে, আর প্রন ফ্রাইস। তো বেসিক্যালি এটা হচ্ছে প্রন থালি, আর এটা প্রাইস পড়ছে 350 টাকা মতন। তার সাথে আছে লাইম সোডা। আর আমার হাজব্যান্ড নিয়েছে প্লেন রাইস উইথ চিকেন জাকুটি। তো চিকেন জাকুটি হচ্ছে এখানকার গোয়ান চিকেন স্পেশাল একটা আইটেম। তো এটা এখন ট্রাই করে দেখবো কেমন লাগে। আমি আগে কোনো দিনও শামুক আর এরকম ছোটো কুচো কাঁকড়া খাইনি, তো দেখি কেমন লাগছে খেয়ে। এখন আমরা চলে এসেছি আশবিম বিচে। তো আমরা উড্ডু বিচ থেকে আশবিম বিচে চলে আসলাম। এই বিচটা বেসিক্যালি মর্জিন বিচের থেকে আরও 2 কিলোমিটার দূরে আছে। এই বিচটাও খুবই সুন্দর বিচ একটা, দেখতে পারবেন, খুবই লেস ক্রাউডেড। এখানেও আপনারা বিচ শ্যাক্সগুলো দেখতে পাবেন, যেখানে আপনারা বিচ শ্যাক্সে বসে রোদ পোয়াতে পারবেন। এছাড়া যেহেতু লেস ক্রাউডেড, তো সমুদ্র ভালোভাবে উপভোগ করতে পারবেন। তারপরে এখানে অনেক রেস্টুরেন্টস রয়েছে, রাত্রিবেলা একটা ভালো নাইট লাইফ থাকবে। তো যারা একটুখানি ক্রাউড
পছন্দ করছেন না তারাও এখানেও আসতে পারেন। আর উড্ডু বিচ আর এই বিচের মধ্যে তফাৎটা হলো, উড্ডু বিচে আপনি মানে বিচ পোর্শনটা একটু কম পাবেন, কিন্তু আশবিম বিচে আপনি দেখছেন তো কত বড় বিচ আপনার সামনে রয়েছে। তো আপনারা ইজিলি এখানে আসুন, এসে স্নান করতে পারবেন। আর উড্ডু বিচে আমি কোনো লাইফগার্ড দেখতে পাইনি, এখানে লাইফগার্ড রয়েছে। তো এখানে সেফলি আপনারা স্নানও করতে পারবেন। এখানে একটা আইসক্রিমের গাড়ি রয়েছে, তার চাইলে আপনারা আইসক্রিম উপভোগ করতে পারেন। তো আসুন, এসে ঘুরে যান আশবিম বিচ। তো এই হচ্ছে আশবিম বিচ, বেশ সুন্দর লাগছে দেখতে। আমাদের রিসর্টে, এই রিসর্টটা মৌজিমে রয়েছে, আর এই রিসর্টটির নাম হচ্ছে ফক্সেসো লা আলফানজো। তো এই রিসর্টে চেকিংয়ের টাইম ছিল 2টার সময়, তো আমাদের একটু লেট হয়ে গেছে কারণ আমরা একটু জায়গায় জায়গায় ঘুরছিলাম, সে তো ভিডিওতে আপনারা দেখলেনই। তো এখন আমরা ঢুকছি। তো এই হচ্ছে আমাদের রুমটা, এই রুমটা গার্ডেন ফেস প্লাস পুল পুল ফেসিং একটা রুম। তো এটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আর এই রুমটার নাম্বার হচ্ছে 6201। রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বসার জায়গা, এরকম সুন্দর 2টো চেয়ার দিয়ে সুন্দর বসার জায়গা রয়েছে। তো চলুন একটু রুমটা দেখিয়ে দিই। রুমে ঢুকতেই রয়েছে একটা কুইন সাইজ সুন্দর দেখতে বেড, তার সাথে রয়েছে 2টো সুন্দর দেখতে অ্যাসথেটিক লাইটস। বেডের পাশেই রয়েছে বেড সাইড টেবিল, সাথে রয়েছে টেলিফোন। এই সাইডটাতে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল, চিপস, টি সেটআপ আছে, বিস্কিট, আর একটা ফ্রুটিও ছিল যেটা আমি মিনি ফ্রিজে রয়েছে সেখানে আমি জাস্ট ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর মিনি ফ্রিজের ভেতরে আরও 2টো এক্সট্রা জলের বোতল ছিল দেওয়া অলরেডি। রয়েছে টিভি, আর একটা টেবিল আর চেয়ারের সেটআপও রয়েছে, যেটা একটু মেসি রয়েছে এখন। আছে একটা ফুল সাইজ মিরর সুন্দর দেখে। আর এটা হলো ওয়ার্ড্রোবটা, ওয়ার্ড্রোবের ভেতরে একটা লকারও রয়েছে। তো আপনারা যারা নিজের মূল্যবান জিনিসপত্র আনছেন সেগুলো এই লকারে রাখতে পারবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। তো এখানে বাথিং অ্যান্ড টয়লেটস 2টো দিক সেপারেট করা। তো ওয়াশরুমটা বেশ ভালোই স্পেসিয়াস রয়েছে, এটা মানে পুরো সেপারেট করা। তো এটা হচ্ছে আমাদের বাথিং জায়গা। তো এখানে অলরেডি কমপ্লিমেন্টারি বাথ সেটআপ, দ্যাট ইজ শ্যাম্পু অ্যান্ড শাওয়ার জেল অলরেডি দেওয়া রয়েছে। অ্যান্ড এই দিকটাতে রয়েছে টয়লেট্রিস, ব্রাশ আছে, মাজন দেওয়া আছে, আছে আমাদের ড্রায়ার। তার সাথে এই আয়নাটা আমার খুব ভালো লেগেছে, এই আয়নাটা সুন্দর লাইট জ্বলা আয়না রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে আমাদের হোটেলের রুমটা সত্যিই খুব সুন্দর দেখতে, কম্প্যাক্ট অ্যান্ড সুন্দর দেখতে রুমটা খুবই। আর রুমটা থেকে বেরোলেই সুন্দর করে আপনারা এই পুল ভিউটা পাবে, তার সাথে সুন্দর দেখে গার্ডেন রয়েছে। সো পুলটাতে কিছুক্ষণ বাদে আমরা যাব এনজয় করতে, পুলে নামবো। আর এই হোটেল থেকে বেরোলেই মরজুমের সি বিচটা রয়েছে। তো একদম পায়ে হেঁটে বেরোলেই, জাস্ট এখান থেকে বেরোলেই বিচ এসে যাবে, আর সেখানে আজকে আমরা ইভিনিংটা কাটাবো। চলে এসেছে আমাদের রিসর্টের ব্যাক সাইডে, এই গার্ডেনের রাস্তা দিয়ে চলে গেলেই সামনে পৌঁছে যাব বিচে। এই বিচটা প্রপার মরজিম না হলেও মরজিমের মধ্যেই আছে, এটা একটা প্রাইভেট প্রপার্টি। তো প্রপার্টির সামনে প্রাইভেট একটা বিচ এক্সপিরিয়েন্স করতে চাইলে এখানে আসতেই পারবেন। তো সামনে হেঁটে যাচ্ছি, মরজিম বিচটাতে পৌঁছে যাব এখনই। করতে আজকে আমাদের মরজিমের প্রথম রাত্রিবেলা। তো বেরিয়ে আমরা ভাবছিলাম কোথায় যাব, হোটেলে বসেও ভাবছিলাম কোথায় যাব, কারণ এতগুলো অপশানস আছে এখানে, যেমন রেস্টুরেন্টস রয়েছে, ক্যাফেস রয়েছে, তেমনি বিচ স্ন্যাক্স রয়েছে, পপুলার অনেক কটাই। তো লাস্টলি ডিসাইড করলাম যে এত রাতে 8টার পরে আর বিচ স্ন্যাকে যাব না, ওটা যদি যাই একটু ইভিনিং টাইমে তাতে যাব, যাতে
একটু মানে সূর্যের হালকা আলো থাকতে থাকতে যাব, যাতে একটু দেখা যায় বিশাখটা বেশি করে ভালো করে। তো তার জন্য ভাবছিলাম কোথায় যাব। তো গুগলে অনেকবার সার্চ করলাম, দেখে এই দ্য টিবেট ক্যাফে এটা পেলাম। তো এটার অলমোস্ট রেটিং 4.5 অ্যান্ড 3.1K রিভিউস রয়েছে। তো সেটা দেখে আসলাম এখানে। তো এসে এখানে দেখে যেটা মেনুটা দেখলাম, সেটা দেখে আমি রিয়েলি মানে খুব হ্যাপি। বিকজ আপাতত যতগুলো জায়গায় মোটামুটি আমরা মানে ডিনার লাঞ্চ যা করেছি, তার মধ্যে এই জায়গাতে প্রাইস রেঞ্জ দিয়ে যদি ভাবি তাহলে অনেকটাই কম। মানে চিকেন স্টার্টার্স আর স্টার্টিং ফ্রম 250 to 270 রুপিস ইজ আনবিলিভেবল বলতে গেলে। কারণ আমরা মোটামুটি 450 থেকে চিকেনের সমস্ত আইটেমসগুলো মোটামুটি দেখেছি, মানে ওটা স্টার্টিং। তো এখানে সেটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি এটা চাইনিজ একটা রেস্টুরেন্ট, তো বাট এখানে চাইনিজ ছাড়াও ইন্ডিয়ান গ্রেভিস কারিজ সবই পাওয়া যাচ্ছে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট যে শুধুমাত্র চাইনিজই পাওয়া যাবে এই ভুল করে এই ক্যাফেটাকে এড়িয়ে চলে গেলাম, সেটার কোনো মানে হয় না। এখানে আসলে ইন্ডিয়ান রুটিস গ্রেভিস সব কিছুই মোটামুটি রয়েছে অ্যাভেলেবেল, ইভেন পাস্তার এসবও রয়েছে। তো এখানে এসে দেখতে পান। আর অ্যাম্বিয়েন্সটা নিয়ে যদি আমি বলি, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগবে, পুরো একটা ট্র্যাডিশনাল টিবেটিয়ান এক্সপিরিয়েন্স দেবে। মানে আমি যে ভিডিওটাতে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো সব দেবো, সেটাতে দেখে নেবেন যে খুবই একটা সুদিং এনভায়রনমেন্ট, একটা খুবই সুদিং একটা মিউজিক বাজছে, আর চারিদিকে একটা ট্র্যাডিশনাল এনভায়রনমেন্ট। তো সেখানে বসে খেতে খুবই ভালো লাগছে। তো এখন আমরা ডিনারটা করে নিচ্ছি।